ঝটপট যদি রোল তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি দেখে নেবেন, আশা করছি আপনার উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। শীতের সবজি দিয়ে থাকবে আজকে একটি মজাদার ও টেস্টি রোল রেসিপি, আর এটা তৈরি করা খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তো রোল তৈরি করার জন্যই প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমটা ভেঙে নেওয়ার পরে ডিমটাকে একটু ভালো মতো করে ফেটিয়ে নেব। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। তো ভালো মতো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা, যে কোনো কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন ডিমের সাথে একটু ভালো মতো করে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একবারে বেশি পরিমাণ পানি দিলে দেখা যায় যে ময়দাটা ভালো মতো করে গলতে চায় না, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো করে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আর এই গোলাটা তৈরি করতে মোটমাট আমার 3 কাপের মতো পানি লেগেছে। তো আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখান থেকে আমি খানিকটা ব্যাটার উঠিয়ে রেখে দেব 1 কাপের মতো। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটু সাইড করে রেখে দেব। এর মধ্যেই আমি ভেতরের পুরটাকে তৈরি করে নেব। এর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি আর 1 কাপ পরিমাণ চিকেন। আমি এটাকে সেদ্ধ করে ভালো মতো করে ঝুরি করে রেখে দিয়েছি। এখন আমি রান্নাতে চলে এসেছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর প্রথমেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাকে দিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো রান্না করে নেব। এটা অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি সবজিগুলোকে দিয়ে নেব। সবজিগুলো দেওয়ার পরে চুলোর জালটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দিতে হবে, না হলে সবজি থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। চুলোর জালটাকে হাই রেখে দিলে পানিটা একদমই বের হবে না। এই ট্রিক্সটি অবশ্যই ফলো করবেন। তো ভালো মতো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি এই সবজিগুলোকে রান্না করে নিয়েছি। সবজি দেওয়ার পরেই কিন্তু আমি লবণ দিইনি। সবজিটাকে একটু রান্না করার পরে আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এরপর যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পুরো চিকেনটাকে এর মধ্যে দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে সাদাটাও ব্যবহার করতে পারেন। এখন আরও 2 মিনিটের মতো সবজির সাথে চিকেনটাকে রান্না করে নেব। তো এটা রান্না মোটামুটি কিন্তু হয়ে এসেছে। এখন এটা একদমই ঝরঝরে আছে। তো এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চা চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজির মধ্যে দিয়ে নেব। এটা একদম বাইন্ডিংয়ের মতো কাজ করে। এটা অনেকটা ঝরঝরে ছিল। এটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা থকথকে ভাব চলে এসেছে। তো এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। সবার লাস্টে আমি দিয়ে নেব সয়া সস। এই সয়া সস দেওয়ার কারণেই রোলের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি টমেটো সস। তো এই দুটোই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন ভালো মতো করে নেড়ে চেড়ে এটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি এটা চুলোর জালটাকে অফ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে ভেতরের পুরটা। তো আমি শিটগুলোকে তৈরি করে নেব। আর এই শিটগুলো তৈরি করা খুবই সহজ। চুলোর জালটা একদম লোতে করে প্যানের মধ্যে আমি 1.5 টেবিল চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি। আপনার প্যান অনুযায়ী এখানে ব্যাটারটা লাগবে। পুরো প্যানটাতে ভালো মতো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। যখন দেখবেন যে রুটিটা চারিদিক থেকে হয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে নিতে হবে। আর এই শিট বানানোর জন্য কোনো তেল ব্যবহার করতে হয় না। তেল ছাড়াই এই শিটগুলোকে ভেজে নেওয়া যায়। তো শিটটাকে আমি উল্টিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ উল্টিয়ে শিটটাকে ভেজে নিতে হবে। আর এই শিটগুলো অনেক নরম হয় আর রোল তৈরি করতে কোনো সমস্যাই হয় না। আরও একটা শিট আমি ভেজে দেখাচ্ছি, দেখুন কতটা সহজ। একদমই সহজ। চুলো জালটাকে একদম লোতে করে এই শিটগুলোকে ভেজে নিতে হবে। আর সবগুলো শিটই কিন্তু একদম পারফেক্ট হবে। হয়তো 2-1টা সমস্যা হতে পারে, কিন্তু সবগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি এখানে সবগুলো শিটকেই ভেজে নিয়েছি। দেখুন শিটগুলো কতটা সফট হয়েছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি রোল তৈরি করে নেব। প্রথমে একটা রুটির উপরে কিছুটা পুর দিয়ে নিচ্ছি। এরপর চারিদিক থেকেই ফোল্ড করে নেব।
আর এটা খুবই সহজ, খুব সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এরপর উপর পাশ থেকে একটু উঠিয়ে দিয়ে একটু টাইট করে এই রোলগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন একদম পারফেক্টভাবে এই রোলগুলো তৈরি হয়ে গেছে। আমি এখানে কোনো আঠা ব্যবহার করিনি। এখন আমি যেই ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যেই এই রোলগুলোকে আমি কোট করে নেব। তো এভাবে কোট করে নিলে আর কোনো এক্সট্রা আঠা ব্যবহার করতে হয় না। তো আমি ভালো মতো করে এই ব্যাটারের মধ্যে এই রোলগুলোকে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব। খুব সহজভাবে এই রোলগুলো তৈরি করা যায় আর এগুলো খেতে ভীষণ মজা হয়। উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম, খেতেও ভালো লাগে। আর এগুলো বানিয়েও রেখে দেওয়া যায় প্রায় 1 মাসের মতো। তো আমি এখান থেকে কিছুটা রোল আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকিটা আমি ফ্রিজিং করে রেখে দেব। তো আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা প্লাস্টিকের বক্সে ভরে রেখে দেব প্রায় 1 মাসের জন্য। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। কয়েকটা রোল আপনাদেরকে ভেজে দেখাবো। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি রোলগুলোকে দিয়ে নিচ্ছি। তেলটাকে মিডিয়াম গরম করেই রোলগুলোকে ছাড়তে হবে। তো এখন রোলগুলোকে আমি একটু হালকা লাল কালার করে ভেজে নেব। তো আমি এখানে 4টি রোল ভেজে নিচ্ছি। আর রোলগুলো কিন্তু খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো রোলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো একদম মুচমুচে ও মজাদার রোল তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে খাবেন। আসছি সামনে রমজান, এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, পুরো রমজান জুড়ে খেতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, ভালো থাকবেন।